আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবচেয়ে সুস্বাদুভাবে ব্রয়লার মুরগি রান্না করার একটি পারফেক্ট রেসিপি শেয়ার করব আজ। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে ভীষণই মজার। চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে গ্রাম স্টাইলে মুরগি রান্নার রেসিপি শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। এই জন্য এখানে একটা ব্রয়লার মুরগি কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস আছে। আর এই রান্নায় মাংসের পিসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। মাংসের মধ্যে কিছুটা নুন হলুদ দিয়ে মাখিয়ে এখন তেলের ভেতর দিয়ে দিচ্ছি। এখানে আমি রান্নার রেগুলার তেল ইউজ করেছি 1/2 কাপের মতো। ফ্রাইং প্যানে 1/2 কাপ তেল দিয়ে খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখন একটা একটা করে মাংসটাকে দিয়ে দিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে মাংসগুলোকে নামিয়ে নিব। তো আমার মাংসটা ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন চলে যাচ্ছি রান্নায়। একটা কড়াইতে 1/2 কাপ তেল দিয়েছি, তার মধ্যে এখন আমি আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে বড় সাইজের একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে আপনারা বেটে দিলে কিন্তু সুস্বাদু বেশি। দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজের কলি আর 3-4টা তেজপাতা। দিয়ে দিলাম 1 চামচ লবণ। আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তো বুঝে সুঝে লবণটা দিতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো 1 চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মুরগির মশলা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন তেলটা বেশি উঠবে, তারপর আমি ব্রয়লার মুরগিটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। এখানে আমি 3 কাপ জল ইউজ করতেছি, অবশ্যই গরম পানি হতে হবে। তো উপর থেকে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন আমি খুব ভালোভাবে 7-8 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এটা বেশি সিদ্ধ করতে হয় না, কারণ ব্রয়লার মুরগি কষাতে কষাতে সিদ্ধ হয়ে যায়। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন মাংসগুলা কীরকম হয়েছে। এটা হচ্ছে গ্রাম স্টাইলের একদম সহজ একটা মাংসের রেসিপি। কোনো রকম মশলা ইউজ না করে একটা মুরগির মাংসের মশলা ইউজ করে কিন্তু এরকম সুস্বাদু একটা মুরগির রেসিপি বানানো যায়। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটাই অনুরোধ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।